আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা অসাধারণ টেস্টি ভাপা পিঠের রেসিপি। দেখুন এটা বানিয়েছি, এটা বানানো খুবই সহজ আর কত সুন্দর দেখতেও লাগছে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। চলুন আজকে রেসিপি স্টার্ট করা যাক। আর এখানে আমি ভাপা পিঠেটা দেখুন ভাপা পিঠেটা কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। চলুন স্টার্ট করি। এখানে আমি জায়গা নিলাম, এখানে সুজি নিচ্ছি 1.5 কাপের মতো, মিহিদানার সুজিটা। আর তার সঙ্গে চালের গুঁড়ো নেবো 1.5 কাপ, মানে 50-50, হাফ হাফ নিলাম। এখানে 1 চামচ দিলাম লবণ, ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ডো বানাচ্ছি। এটা নর্মাল একটা ডো বানিয়ে নিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে ওই 15 মিনিট রেখে দিলাম। দেখুন 15 মিনিট পরে এটা কতটা সুন্দর হয়ে গেছে। এরপরে এখানে দেবো নলেন গুড় ওরফে খেজুর গুড়। এখানে এরকম দুইয়ে আমি খেজুর গুড় দিলাম, এতে পিঠেটার টেস্টটা পুরোই চেঞ্জ করে দেবে। খেজুর গুড় দিয়ে এটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম। এরপরে এরকম একটা গোল কড়াই নিয়েছি, তাতে এরকম একটা স্ট্যান্ড বসালাম আর নিচে জল দিয়ে দিলাম। এরকম একটা ছোট ছোট বাটিগুলোয় অল্প ঘি ব্রাশ করে নিচ্ছি আমি। এরপরে প্রথমে আমি দেবো ওই ব্যাটারটা, তার উপরে দেবো ক্ষীর একটু, মানে চাঁচির যেটা পুর বানিয়ে রেখেছিলাম সেটা। আর তার উপরে আবারও একটুখানি ব্যাটার দিলাম, কোরানো নারকেল দিচ্ছি। এটায় কোনো চিনি টিনি কিছুই মেশাইনি, শুধু কোরানো নারকেল। তারপরে আবার অল্প ব্যাটার দিয়ে এরপরে কিশমিশ একটু সাজিয়ে দিলাম। এতে দেখতে সুন্দর লাগবে পিঠেটা আর খেতেও খুব টেস্ট হবে। দেখুন এবারে ঢাকা দিয়ে দিলাম ওটা যাতে একটু বয়েল চলে আসে। আবারও একটা বানাচ্ছি সেমভাবে। প্রথমে ব্যাটার দিলাম, তারপরে দিলাম ওই ক্ষীর, যেটা চাঁচির আমি বানিয়ে রেখেছিলাম, দুধের ক্ষীরটা। তার উপরে আবারও একটু ব্যাটার দিয়ে এখানে কোরানো নারকেল দিলাম, অল্প ব্যাটার দিয়ে এটাকে কাভার করে দিলাম। দিয়ে আবারও আমি এখানে কিশমিশ সাজিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন বানানোটা কতটা সহজ। এরকম করে আমি বানিয়ে নিলাম সবগুলোই। আবারও একটা বানিয়ে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় সেই জন্য। এখানে আমার জলটাও বয়েল হয়ে গেছে। সেমভাবে আবারও একটা বানিয়ে নিলাম। এরকম করে ভাপা পিঠে বানিয়ে আপনি বাড়ির মানুষজনদের খাইয়ে দেখাবেন, এত টেস্ট হয় এটা, দারুণ সুন্দর একটা টেস্ট হয়। আর এগুলো হয়তো অনেকে জানে, এগুলোতে কিছুটা চিতল পিঠের মতো দেখতে, কিন্তু পুরো টেস্টটা আলাদা। চিতল পিঠে তো শুধু ব্যাটারে হয়, আর এখানে এত কিছু দেওয়া হচ্ছে, এটার টেস্টটা পুরো চেঞ্জ হবে। আর নলেন গুড় দেওয়ার জন্য এটা একটা সুন্দর স্মেল ছাড়ে নলেন গুড়ের। দেখুন কথা বলতে বলতে আমার এখানে 4টে বানানো হয়ে গেছে। আমি এরপরে এগুলো জলের মধ্যে ফুটন্ত স্ট্যান্ডটার ওপরে বসিয়ে দেবো। জলটা দেখুন বয়েল হওয়া শুরু হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে এখানে বাটিগুলো বসিয়ে দিলাম। যাদের কাছে এরকম ছোট বাটি নেই, তারা ওই ইডলি যে ব্যাটারগুলোর হয় না, ইডলি বানানোর জায়গাগুলো, ওইগুলোতেও কিন্তু হবে, বানানো যাবে। এরকম এই কাগজের একটুখানি করে এখানটা ফুটোটা বুঝিয়ে দিলাম। দেখুন বানানো হয়ে গেছে আমার।
এগুলোকে আমি 20 মিনিট লো ফ্লেমে ভালো করে এগুলো ভাপিয়ে নিয়েছি। এরপরে একটা এরকম এর সাহায্যে দেখে নিলাম একটুও গায়ে লাগেনি। এরপরে এগুলো আমি তুলে নেব একটা থালাতে। সাঁড়াশির সাহায্যে আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন, এরপরে এগুলো আমি বাটি থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো, দেখতেই পাচ্ছেন। আপনারাও এরকম করে একবার বাড়িতে বানিয়ে খাবেন আর খাইয়ে দেখবেন বাড়ির মানুষদের।